কোথায় যাচ্ছ? আমার মাম্মামকে আমি খুব এক্সাইটেড। ভিডিও করছি, তুমি আসবে বলে। কি অ্যান্টিবায়োটিক খাবে? খেয়ে নিলে মনে ভালো হতো, কারণ সেটা তো আমি বললাম। এই না নাই ই বাবা, ল্যাংচা নিয়ে নিয়েছিস? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে সকাল থেকে তাড়াহুড়া লেগে গেছে, কারণ কালকে রাতেবেলা খবর পাই যে মামা শ্বশুর মাসি শাশুড়ি সব বারাসাত থেকে আসছে। তবে মাসি শাশুড়িরা হয়তো আজকে আসবে না, কারণ ছোট মাসি শাশুড়ি বাড়িতে যাবে। মামা শ্বশুর কনফার্ম আজকে আসবে। এদিকে তোমাদের দাদাভাই জিম থেকে বাড়ি চলে এসেছে। তো চলো আজকে ঝটপট কাজগুলো সেরে নিই। আজকে অনেক কাজ, যেহেতু মামা আসবে। এই ঘরটার অবস্থা দেখো, এই ঘরটার অবস্থা বেহাল। যখন যেরকম পাচ্ছি জামা কাপড় এখানে খুলে খালে রেখে দিচ্ছি। এদিকে ছেলে দেখো ব্যায়ামের সমস্ত জিনিসগুলো এখানে রেখেছে। এই জানলা ফালনাগুলো পুরো ঝুল হয়েছিল। এই ঘরটা একদম ইউজ করা হয় না, শুধু জাস্ট জামা কাপড়গুলো ভাঁজ করে রাখি। দেখো এই ঘরটা গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে, একদম গুছিয়ে নিয়েছি। জামা কাপড়গুলো এখানে ছিল, ওখানে রাখলাম, ট্রান্সফার করলাম। কি করব, তাড়াহুড়া করে যখন ভিডিও করতে হয় না, কোনটা ছেড়ে কোনটা করবো, তার জন্য এখানেই ভাঁজ করে করে রাখি। তো এই ঘরটা মোটামুটি গুছানো হয়ে গেছে। এই ঘরে ছেলে শুয়েছিল, ছেলেকে উঠালাম, ছেলেকে বললাম ওই ঘরে গিয়ে শো, এই ঘরটা গুছাই। আর দীপুজাতে আসেনি? আজকে পানাগড় পেরোচ্ছে, নিয়ে আসতে যাবো বাবা। হ্যাঁ কি করছিস? কিছুই না। কিছুই করছিস না? কিচ্ছু করছিস না? তাহলে এগুলো কে ঢালছে সবজিগুলো? এই বাবা, বিনস বরবটি সব একসাথে করে দিলি? বললো এটা উপরে রাখতে, আমি শুনলাম বরবটিটাকে। পেঁপে নিয়ে এসছে, গাজর নিয়ে এসছে, শালগম নিয়ে এসছে। বাবা রে, গাজরগুলো ভালো না, হাইব্রিড গাজর। শীতকালে কত সুন্দর গাজর হয়। বিনস আর কিছু এনেছে? মাছ আনেনি? হ্যাঁ এ মাছ আনুনি? হ্যাঁ কই মাছ কই? মিথ্যা কথা বলে, এখানে রেখেছে। কোথায় যাচ্ছ? আমার মাম্মামকে আমি খুব এক্সাইটেড। ভিডিও করছি, তুমি আসবে বলে। ভিডিও করছি, ভিডিও করছি। এই না নাই ই বাবা, ল্যাংচা নিয়ে নিয়েছিস? ল্যাংচাটা হ্যাঁ। ঘুম থেকে উঠেই মামাকে একবার ফোন করেছিলাম, মামা তখন গাড়িতে ছিল। সকালে এসে টিফিনে কি খাবে বললো, ভাত খাবো, সেদ্ধ ভাত। তো বললাম ঠিক আছে, তাহলে পেঁপে সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে খাবে? তো বললো হ্যাঁ। ডিম সিদ্ধ, পেশেন্ট লোকরা বসেছে খেতে। মামাকেও তৈরি করে দিয়েছে আমার মতো। মামা এখন মনে মনে ভাবছে, জীবনে কোনোদিন আমি পেঁপে দিয়ে ভাত খেতাম। মামাও তৈরি হয়ে গেছে, আমার ছেলেও তৈরি হয়ে গেছে। ছেলেকে এখন পেঁপে আর মুচু সিদ্ধ। সকালে শুরুটা বেশ সুন্দর করেছিলাম জোশের সাথে, কিন্তু যেই মামাদেরকে খাবার দিলাম, দেওয়ার পরে হঠাৎ দেখছি কাঁপুনি দিয়ে দিচ্ছে। তখন একটু ভাবলাম যে না, থার্মোমিটার দিয়ে একবার জ্বরটা চেক করি, ওষুধ তো খেতেই হবে, না খেলে তো এগাতে পারবো না। ঘরে লোকজন আসলে যদি শরীর খারাপ হয়, সত্যি বিরক্তকর একটা ব্যাপার, তাই না বলো? কি অ্যান্টিবায়োটিক খাবে? খেয়ে নিলে মনে ভালো হতো, কারণ সেটা তো আমি বললাম, অ্যান্টিবায়োটিক খেয়ে নাও, 3 দিনে নিয়ে নি, খেয়ে নাও, নাহলে কমবে না। কি গো, কোথায় যাচ্ছ? ওই এই তোমার রাস্তার কুকুরদের যে খাবারগুলো তো কাটতে বলেছি না, আনুনি না আনতে যাচ্ছি, আর তোমার জন্য ওষুধ আনতে যাচ্ছি। এই ওষুধ মানে অ্যান্টিবায়োটিক 3 দিন খেতে হবে। কারেন্টটা চলে এসেছে।
শরীরটা এত খারাপ লাগছে, খেতে ইচ্ছা করছে না। কিন্তু তোমার দাদাভাই গেল ওষুধ আনতে, দেখলে তো জ্বরের ওষুধ আছে, বলছে একবার অ্যান্টিবায়োটিক খেয়ে নাও, নাহলে শরীর ঠিক হবে না। 100 যেহেতু জ্বর উঠে গেছে, তাই বললো ঘরের ওষুধ খেয়েও না, আমি একবারে ওষুধ নিয়ে আসি। তাই এখন কিছু না খেয়ে তো ওষুধ খেতে পারবো না, বাধ্যতামূলক 2টো ব্রেড নিয়েছি। আর মামা সেই শক্তিগড় থেকে ল্যাংচা নিয়ে আসে, ছেলে ভালোবাসে বলে প্রত্যেকবার যতবারই আসে নিয়ে আসে। তো ল্যাংচা একটা নিয়েছি, জানি না খেতে পারবো কিনা। তো চলো পরে আবার কথা বলবো। রান্না ওই শোল মাছটা দেখলে শোল মাছটাই করবো, আর তার সাথে দেখি আর একটা কিছু করবো, কি করবো এখনো ভাবিনি। ওই নাহলে তো আমি বললাম যে আমি যাবো না। এটা শুধু এবার প্যারাসিটামলের সাথে একটা করে খেয়ে নাও। মাছটা যখন ভাজছিলাম তখন শরীরটা এতটা খারাপ লাগছিল যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভাষায়। ভাবতেই পারিনি যে আমি আজকে রান্না করতে পারবো। তো যাই হোক, এদিকে তোমাদের দাদা ভাই, আমার ছেলে আর মামা যাচ্ছে ছোট মাসি শাশুড়ির বাড়িতে, যেখানে আমার মেজো মাসি শাশুড়ি উঠেছে। তো ওরা ওইদিকে যাক, আমি ঝটপট তার মধ্যে রান্নাটা সারি। হেলমেটটা দাও তো। আমি ভাবলাম এই তো তোমার দাদা ভাইরা গেল, এর মধ্যেই চলে এলো। তারপরে বেরিয়ে দেখি যে আমাদের ভাড়াটিয়া এসেছে পেমেন্ট করতে। তোমাদের দাদা ভাই ওষুধ নিয়ে এসছে, ওষুধটা খেলাম বলে কষ্ট করে রান্নাটা করতে পারলাম। আর শরীর ভালো না থাকলে না রান্না করতেও ভালো লাগে না। তো যাই হোক, মামা এসেছে, মামাকে সেভাবে কিছু করেও দিতে পারলাম না, যদিও মামা অসুস্থ মানুষ, তো সেইভাবে আগের মতো তেলে ঝালে খেতে পারে না। তাই মামা বলেছিল একদম সিম্পলই খাবো। তাই তোমার দাদাভাই দেখলে তো শোল মাছ নিয়ে এসছে, সেই মাছটাই গাজর, শালগম, বিনস, আলু সব দিয়ে পেঁপে একটা ঝোল করলাম বড় করে, আর একটু টমেটো পোড়া আর বেগুন পোড়া দিয়ে মেখে রাখলাম। আর কিচ্ছু করিনি, বিশেষ করে এইটুকু রান্না করতে বারবার করে আসছি আর যাচ্ছি। এখনো তোমার দাদাভাই আসেনি, তোমার দাদাভাই মনে হয় চলে আসবে, মামা হয়তো পরে আসতে পারে, মাসি বাড়িতে যেহেতু গেছে। তো আসুক, তোমার দাদাভাই খেতে দেবো। বাসন অনেক হয়ে রয়েছে, আস্তে ধীরে মাজি, করতে তো হবে বলো। এই দেখো মাছের ঝোল রেডি, আর এদিকে বেগুন পোড়া আর টমেটো পোড়া দিয়ে পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা দিয়ে মেখে রেখেছি। এই হচ্ছে আজকের মেনু। খারাপই লাগছে, আর কিছু করতে পারলাম না, কিন্তু শরীর একদম দিচ্ছে না। ভাবছিলাম একটু বরবটি আলু ভাজবো, হলো না গো, শরীর দিচ্ছে না, মাথাটা পুরো জাম হয়ে রয়েছে। ছেলেকে রেখে দিয়ে চলে এসেছে, ছেলেকে নিয়ে আসতে হতো না? একটু বুদ্ধি শুদ্ধি তোমার কম আছে গো। চলে আসবে এখন। আলু দেবো না শালগম দেবো? দাও, যা খুশি দাও, ফটোফট দাও। তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, আর আমি চলে এলাম ছাদে জামা কাপড়গুলো নিয়ে। এগুলো ওয়াশিং মেশিনে একটু শুকিয়ে নিয়েছিলাম, তারপরে হালকা হালকা রোদ আছে, এই রোদের মধ্যে আশা করি শুকিয়ে যাবে, তো মেলে দিলাম। আর এদিকে দেখো মামা আর ছেলে চলে এসছে, এবার নিচে যেতে হবে, ওদেরকে খেতে দিতে হবে। আর এদিকে রাজা এসছে মামাদেরকে ছাড়তে, কিন্তু ওরা আমাকে কিন্তু দেখেনি যে আমি উপর থেকে ভিডিওটা করছি। বাট যখন রাজা গাড়িটা ঘোরাবে তখন ঠিক দেখে নেবে যে আমি উপর থেকে ভিডিওটা করছি। আয় 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 ছেলের বাবা। চলো, আমার জামা কাপড় সব মেলা কমপ্লিট, আমি ওদেরকে গিয়ে খেতে দিই। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও।